হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই তোমরা ভীষণ ভালো আছো। আর কাহিনীগুলির নতুন একটা কুকিং ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব খুবই সহজ উপায়ে তৈরি করা যায় এমন একটা ব্রেকফাস্ট রেসিপি, এবং বানানোই শুধু ইজি নয়, এটা কিন্তু পুষ্টিগুণে একেবারে ভরপুর। আর যারা ওয়েট লস ডায়েটের মধ্যে আছো তাদের জন্য কিন্তু একেবারে আইডিয়াল এই রেসিপিটা। তাছাড়া বাচ্চাদের ব্রেকফাস্টেও কিন্তু তোমরা বানিয়ে দিতে পারো, অথবা স্কুলের টিফিনেও দিতে পারো। এটা কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ ভীষণ পুষ্টিকর একটা খাবার। তবে তার আগে আমার আজকের এই রেসিপি যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো মূল রেসিপিতে ফেরা যাক। প্রথমে আমি এখানে একটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি এবং সেটাকে ছাড়িয়ে খুব ভালো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এইবারে ছোট একটা আদার টুকরো নিয়ে নেব, এটাকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে গ্রেট করে নেব। আজকের এই হেলদি রেসিপির জন্য লাগছে আমার দুটো ছোট সাইজের আলুর খোসাটাকে আমি খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এবং আলুতে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, যার থেকে আমরা প্রচুর এনার্জি কিন্তু পেয়ে যাই। নিয়ে নিচ্ছি আমি একটা ক্যাপসিকাম, এবং এটার হাফ পোর্শন নিয়ে আমি খুব ভালো করে পাতলা পাতলা করে কেটে নেব ছোট ছোট টুকরো করে। নিয়ে নিচ্ছি আমি একটা টমেটো, এবং সেটাকে আমি পাতলা পাতলা করে কেটে সেটারও আবার ছোট ছোট টুকরো করে কেটে নেব কিউব কিউব করে। এবারে একটা লঙ্কা আমি কুচি কুচি করে কেটে নিয়ে নিয়েছি। ঝালটা তোমরা পছন্দ মতো দিয়ে দিও। আমি যেহেতু খুব বেশি ঝাল করব না, সেই জন্য আমি একটা লঙ্কাই এখানে ইউজ করেছি। যে আলুটা আমি কেটে রেখেছিলাম সেটাকে আমি খুব ভালো করে এই গ্রেটারটার সাহায্যে গ্রেট করে নেব। আজকের এই হেলদি রেসিপি বানানোর জন্য যা যা উপকরণ দরকার সব কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবারে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এবং তাতে হাফ কাপ পরিমাণ ওটস নিয়ে নিলাম। আমি এখানে রোলড ওটস ইউজ করছি, চাইলে তোমরা যে কোনো ওটস ইউজ করতে পারো যেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল। তবে যারা ওয়েট লসে আছো তাদেরকে বলবো রোলড ওটসটা ইউজ করাটা বেটার, কারণ রোলড ওটসে ফাইবারের পরিমাণ অনেক অনেক বেশি থাকে। তারপর এই ওটসের মধ্যে আমি সমস্ত সবজি একে একে অ্যাড করে দিলাম। সঙ্গে দিয়ে দিলাম এই কুড়িয়ে রাখা আদাটাও। তারপর এর মধ্যে অ্যাড করে দিয়েছি এই কুচি করে রাখা পেঁয়াজটা। এইবারে নিয়ে নিলাম একটা ডিম, এবং সেটাকে ফাটিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব। এইবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো খানিকটা নুন। দিয়ে দিচ্ছি এখানে বড় চামচে 1 চামচ পামকিন সিড। আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। তবে যদি তোমরা বাচ্চাদের জন্য বানাও তবে অবশ্যই মাথায় রাখবে গোলমরিচ আর লঙ্কা দুটোই অ্যাড করা হয়েছে এখানে, গোলমরিচের থেকেও কিন্তু অনেকটা ঝাল হয়। তো এবারে দেখো সমস্ত উপকরণ কিন্তু একসাথে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তোমরা চাইলে এই রেসিপিতে একটা ডিমের জায়গায় দুটো ডিমও ইউজ করতে পারো, সেটা পুরোপুরি তোমাদের পছন্দের উপরে। এবারে দেখো আমি একটু জল দিয়ে খুব ভালো করে মিক্সচারটা করে নিচ্ছি, কিন্তু খুব বেশি কিন্তু পাতলা করব না। আর এরকমই থাকবে। একটুখানি জল আমি অ্যাড করেছি, মোটামুটি 4-5 চামচের মতন জল আমি এখানে অ্যাড করে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। তো দেখো এখানে ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবারে আমি একটা ঢাকা চাপা দিয়ে মোটামুটি রেখে দেবো এখানে 5 মিনিটের মতো, যাতে ওটসটাও অনেকটা নরম হয়ে যায়। এবারে একটা প্যান ভালো করে গরম করে নিয়েছি, আর এই অলিভ অয়েলটা দিয়ে আজকে আমি রেসিপিটা করব। আমি 1 চামচ অলিভ অয়েল অ্যাড করে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। তোমরা যদি চাও সাদা তেলেও করতে পারো অথবা অলিভ অয়েলেও করতে পারো। তো ব্রাশ করে নেওয়ার পরে এবারে আমি মোটামুটি অল্প পরিমাণে এখানে ওটসের এই যে গোলাটা তৈরি করেছি সেটা অল্প অল্প করে অ্যাড করতে থাকবো।
ওটসের গোলাটা অল্প অল্প করে দিতে থাকবো এবং চামচের এই পেছনের অংশটা দিয়ে চেপে চেপে এটাকে একটুখানি ছড়িয়ে দেব। ভালো করে ছড়ানো হয়ে গেলে আমি এবারে একটা ঢাকা এর মধ্যে চাপা দিয়ে দেব এবং 3 মিনিটের জন্য এটাকে রান্না করে নেব। 3 মিনিট রান্না হয়ে যাওয়ার পরে একটা পিঠ আমি এটাকে একটা প্লেটে নিয়ে নিলাম, আর তারপরে ওই সেম প্যানেই আমি আবার এই প্লেটটা থেকে এটাকে উল্টে যে পিঠটা হয়নি সেটাকে আমি এর মধ্যে উল্টে দেব। যদি তোমরা এটা স্প্যাচুলার সাহায্যে করতে যাও বা অন্য কোনো কিছুর সাহায্যে করতে যাও তবে সেক্ষেত্রে কিন্তু ভেঙে যাওয়ার একটা চান্স থাকে, সেই জন্য আমি একটা প্লেটের সাহায্যে করলাম। যেহেতু এটা অনেকটা মোটা সেই জন্য এটা কিন্তু ভেঙেও যেতে পারে। এবার চারিদিকে একটু একটু করে অলিভ অয়েল দিয়ে দিয়েছি, আবার এটাকে একটা ঢাকা চাপা দিয়ে আবারও 3 মিনিটের জন্য কুক করে নিলাম। বোথ সাইড এরকম করে রান্না করে নেওয়ার পরে সব কিছু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, প্লাস ওটসটাও খুব ভালো করে কিন্তু কুক হয়ে গেছে। এবারে আমি একটা প্লেটে ট্রান্সফার করে নিলাম। ওটসের এই অমলেট যেমন বানাতে ইজি তোমরা তো দেখলেই, তেমনি কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু, আর এটা তেমনি কিন্তু হেলদি। আমরা যদি এটা ব্রেকফাস্টে খেতে পারি তাহলে এটাতে কিন্তু অনেকক্ষণ আমাদের পেট ভর্তি থাকবে। আর যাদের কনস্টিপেশনের প্রবলেম রয়েছে তাদের জন্য এই খাবার কিন্তু ভীষণ উপকারী, কারণ এর মধ্যে রয়েছে ফাইবার। প্রচুর পরিমাণে ফাইবার কিন্তু কনস্টিপেশনের হাত থেকে অনেকটাই রিলিফ করতে পারে। আমি যে পরিমাণ উপকরণ দিয়ে আজকের ওটসের অমলেটটা বানালাম সেটা কিন্তু দুজনের জন্য, সেই জন্য আমি 2টো অমলেট বানিয়েছি এবং তোমাদের বোঝার সুবিধার জন্য আমি আবারও আরেকবার দেখিয়েছি। তাহলে আজকের এই সুপার হেলদি রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক অন্তত করে দিও। তোমাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কাহিনীগুলিকে সাবস্ক্রাইব করে কাহিনীগুলির পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে কিন্তু ভুলে যেও না। বেল আইকনটিকে ক্লিক করলেই আমার চ্যানেলে সব রকমের আপডেট কিন্তু তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তাহলে আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।